মা বুঝতে পেরে গেছে ছেলে আমাকে জন্মের মতো আলাদা করে দিচ্ছে। আমি না খাইয়ে দিলে যে ছেলের উদর পূর্ণ হতো না, আমি না খাইয়ে দিলে যে ছেলে বলতো মা আজ আমার উদর পূর্ণ হয়নি, যে মায়ের কোলে না ঘুমলে ছেলের ঘুম আসতো না, আজকে আমার ছেলে এত বড় হয়ে গেছে, আমার মতো অভাগিনী মাকে তার আর প্রয়োজন নেই। আমার মতো অভাগিনীকে তার জীবনে আর প্রয়োজন নেই। মা বৃদ্ধাশ্রমের ঘরে বসে হাওয়া করে কাঁদছে। মা বলে খোকা তোর সুখে আমি সুখী বাবা, যেদিন থেকে তুই জন্ম নিয়েছিস সেদিন থেকে তোকে ভালো রাখার চেষ্টা আমি করেছি, আমি নিজে না খেয়ে তোকে খাইয়েছি বাবা, আমি নিজে না ঘুমিয়ে তোকে ঘুম করিয়েছি, আমি ভিজা কাপড়ে শয়ন করেছি, তোকে শুকনো বস্ত্র দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। যখন তুই ছোটবেলায় পায়খানা করে দিতিস, প্রস্রাব করে দিতিস, তোর ঘুম যাতে না ভেঙে যায় আমি একের পর এক ওই ভিজা কাপড়গুলো পরিবর্তন করেছি। যখন ওই কাপড়গুলো পরিবর্তন করতে করতে আমার সব কাপড়গুলো শেষ হয়ে যেত, তখন আমি বুকের ওপর থেকে আমার শাড়ির আঁচলটা তোর বিছানায় পেতে দিয়েছি, তোকে শুকনো বিছানায় ঘুম করিয়ে রেখেছি। আর আজ যাকে যে মাকে না দেখলে তুই থাকতে পারিস না, আজকে তুই কত বড় হয়ে গেছিস বাবা, তাই আমার মতো মাকে তোর আর প্রয়োজন নেই। আমি তোকে আশীর্বাদ করি বাবা, তুই জীবনে সুখী হ বাবা, তুই জীবনে সুখী হ। মা বাহু তুলে কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে, ঠাকুর আমার ছেলে তো জানে না, ওকে তুমি পাপ দিও না ঠাকুর, ওর যে কিছু করার নেই ওকে তুমি পাপ দিও না, যত দুঃখ কষ্ট তুমি আমাকে দাও ঠাকুর, আমি মা আমি সব কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু আমি একটা কষ্ট সহ্য করতে পারবো না ঠাকুর, যদি আমার সন্তান দুঃখে থাকে, যদি আমার সন্তান কষ্টে থাকে, এই কষ্টটা আমি সহ্য করতে পারবো না। যত দুঃখ
বস্তু বাবা। মা বেঁচে থাকতে থাকতে কোনোদিন সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না। বলে মায়ের এই দেহটা যদি হয় মাটির সঙ্গে পোঁতা, তথাপিও মা কেঁদে বলে বাছা রে তুই কোথায়। মা যখন কেঁদে কেঁদে ভগবানের কাছে ছেলের মঙ্গল চাইছে, ছেলে চিন্তা করছে, তাই তো যে মাকে আমি দূরে ঠেলে দিতে এসেছি, যে মাকে আমি জন্মের মতো পর করে দিতে এসেছি, সেই মা কিনা এখনো আমার জন্য ভগবানের কাছে মঙ্গল কামনা করে চলেছে। না না, এই মাকে ফেলে আমি কি করে চলে যাই, এই মাকে রেখে আমি কি করে চলে যাই। না না, আমি আমার মাকে ফেলে কিছুতেই যাব না, কিছুতেই না। ছেলের বিবেক দংশন দিচ্ছে, তাই ছেলে নিজের ভুল বুঝতে পেরে ছুটে গিয়ে মায়ের চরণটা জড়িয়ে ধরেছে। তোমার অধম সন্তান মা স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে গিয়ে আমি তোমার মতো মাকে দূরে ঠেলে দিতে এসেছিলাম, কিন্তু মা আমি বুঝেছি মা, বউ চলে গেলে হয়তো আমি আবার ফিরে পাবো, কিন্তু তোমার মতো মমতা ওই মা যদি আমাকে কোনোদিন ছেড়ে চলে যায়, আমি আর কোনোদিন পাবো না মা। ছেলে গো ফোন নেবে না তো কি নেবে বলুন। আগেকার দিনের মায়েরা ভাগবত
গীতা পাঠ করতো, লক্ষ্মী চরিত্র পাঠ করতো, তাদের সন্তানও তেমন হয়েছে। আর আমরা এখন এমন হয়েছি, মাতা পিতা নিজেরাও ফোন নিয়ে ব্যস্ত, আর ছেলের যন্ত্রণা থেকে বাঁচবার জন্য ছেলেকে ফোন দিয়ে দিলাম, নে, নইলে তো ছেলে এমন দুষ্টুমি করবে আপনাকে কোনো কাজই করতে দেবে না। তাই মায়েদের ভালো উপায় হয়েছে, বলে নে বাবা তুই ফোন নিয়ে বস, আর কোনো ডিস্টার্ব করবে না মাকে। বলে না, বাচ্চাদের হাতে কখনো ফোন দিও না, দিলে কি হবে, ওর ভবিষ্যৎটাই নষ্ট হবে। তাই গৌরী জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভীম বলছে দাদা ওই কালো রঙের মানুষটি আমাকে একটা প্রশ্ন করে গেছে। প্রশ্ন কি প্রশ্ন? বলে জানো দাদা, ওই কালো রঙের মানুষটা আমায় প্রশ্ন করেছে, এক কলসির দুধে 7 কলসি ভরবে, কিন্তু 7 কলসির দুধে নাকি এক কলসি ভরবে না। এটা কি হতে পারে দাদা? যুধিষ্ঠির বলছে ভাই, এক কলসির দুধে 7 কলসি ভরবে, কিন্তু 7 কলসির দুধে এক কলসি ভরবে না রে। তার মানে কি জানিস? তার মানে হলো একজন মায়ের স্তনের দুগ্ধে 7 জন ছেলে মানুষ হবে, কিন্তু 7 জন ছেলে মিলে একজন মাকে খেতে দেবে না। এক কলসির দুধে 7 কলসি ভরবে, কিন্তু 7 কলসির দুধে এক কলসি ভরবে না। একজন মা তার বুকের সুধা দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে একজন মা তার 7 জন ছেলে হোক বা 5 জন হোক বা 3 জন হোক, মা তার ছেলেকে মানুষ করবে, কিন্তু ওই ছেলেরা মিলে একজন মাকে সুখে রাখতে পারবে না। 7 পুত্রের জননী হয়েও মা থাকবে অভুক্ত, মা থাকবে ক্ষুধার্ত। মা ভালোবাসবে সন্তানদের, কিন্তু সন্তানরা মাতা পিতাকে ভালোবাসবে না। ভীম বলে দাদা, সন্তান হয়ে পিতা মাতাকে ভালোবাসবে না? বলে না রে ভাই, এই কলিযুগে যা যা ঘটবে সেটা ওই ধূর্ত কলি জানিয়ে দিয়ে গেছে, কিন্তু তার মানে তোরা কেউ বুঝতে পারিসনি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একটা উত্তর যুধিষ্ঠির বলে দিলেন, মনে থাকবে তোমার উত্তরটা কি? এক কলসির দুধে 7 কলসি ভরবে, 7 কলসির দুধে এক কলসি ভরবে না। তার মানে একজন মা তার 7 জন ছেলেকে লালন পালন করবে, কিন্তু 7 জন ছেলে মিলে একজন পিতা মাতাকে খেতে দেবে না। নিতাই গৌর হরি বল। অর্জুন বলে দাদা আমাকেও একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন? আমাকে প্রশ্ন করেছে, একটা আংটির ছিদ্র দিয়ে হাতি চলে যাবে, কিন্তু হাতির নেজ আটকে যাবে। কি হলো দাদা, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন দাদা? তোমার চোখে জল কেন দাদা? তুমি কাঁদছো কেন? যুধিষ্ঠির বলল, অর্জুন আমার চোখে জল কেন জানিস? এই প্রশ্নের মানেটা যখন তোরা বুঝতে পারবি, তখন আমার মতো তোদের চোখে জল আসবে রে ভাই।
ওরে আংটির ছিদ্র দিয়ে হাতি চলে যাবে কিন্তু নেজ আটকে যাবে। মানে 10,000-এ আটকাবে না, 20,000-এ আটকাবে না, 200 টাকাতে আটকিয়ে যাবে। নিজের স্ত্রী যদি বলে আমার ওই শাড়িটা কিনে দিতেই হবে দুর্গাপুজোতে, ওই শাড়িটার দাম যদি 10,000 হয়, স্ত্রীর মন জয় করবার জন্য স্বামী ওই 10,000 টাকা দামের শাড়িটা কিনে দেবে। কিন্তু বৃদ্ধ বাবা যদি বলে খোকা আমার ধুতিটা ছিঁড়ে গেছে বাবা, পরে রাস্তায় বেরোতে পারি না, আমার একটা ধুতি কিনে দে না বাবা। কিংবা মা যদি বলে আমার একটা শাড়ি কিনে দে না বাবা, তখন ছেলে বলে আমার হবে না, তুমি মেজো ভাইয়ের কাছে যাও। মেজো ভাই বলে আমিও পারবো না, তুমি সেজো ভাইয়ের কাছে যাও। এইভাবে পিতা মাতা অবস্থা কি হবে জানেন? ওই ফুটবলের মতো বাবা, ফুটবলের মতো দশা হবে যখন আমাদের বৃদ্ধকাল আসবে। কিরকম বলে, যখন ছেলেরা বলটাকে কিনে আনে কত আদর করে, কিন্তু সেই বল নিয়ে যখন মাঠে চলে যায়, যেই প্লেয়ারের কাছে যায় সেই প্লেয়ার বলকে লাথি মেরে তাড়িয়ে দেয়। আমাদের অবস্থা একদিন ওই ফুটবলের মতো হবে বাবা। আমরা যেই সন্তানের কাছে যাব, একদিন দুদিন খেতে দেওয়ার পর ওই লাথি মারবে। তাই ভক্তমণ্ডলী, 10,000-এ আটকাবে না মা। ওই বাবার 200 টাকার ধুতি কিনে দিতে সন্তানদের বড় কষ্ট, তাদের সাগর শুকিয়ে যাবে। তারা মনে করে পিতামাতাকে দিলে বোধহয় আমার কমে যাবে, পিতামাতা খেলে বোধহয় আমার ঘরের সব অন্ন ধ্বংস হয়ে যাবে। কিন্তু তারা বোঝে না মা, এ জগতে কোন সন্তান যদি তার পিতামাতাকে সুখে রাখতে পারে, এ জগতে কোন সন্তান যদি পিতামাতাকে সুখে রাখতে পারে না, জীবনে কোনোদিন তার অন্ন বস্ত্রের অভাব হয় না। কিন্তু অধিকাংশ ছেলে ওরা বোঝে না, পিতামাতার বয়স হয়ে গেলে পিতামাতাকে বড় বোঝা মনে করে। অনেক সন্তান মনে করে এই ঘাটের মরাগুলো কবে বিদায় নেবে, হ্যাঁ এরা যতদিন বাঁচবে ততদিন আমার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। কিন্তু মা, আমরা দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝি না। একজন সন্তানের কাছে তার পিতামাতা কেমন জানেন? একজন সন্তানের কাছে তার পিতামাতা হলো, পিতা হলো বাড়ির ছাদ আর মাতা হলো ঘরের খুঁটি। খুঁটি না থাকলে ঘর যেমন ভেঙে পড়ে, ছাদ না থাকলে ঘর যেমন নষ্ট হয়ে যায়, তদনুরূপ কোন সন্তানের জীবনে যদি পিতামাতা না থাকে, সেই সন্তানের জীবনটাও যে একেবারে এলোমেলো হয়ে যায়। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, আমরা সেই বৃদ্ধ বাবা মাকে ভালোবাসতে পারি না। বাবা মায়ের বয়স হয়ে গেলে আমরা তাদেরকে বোঝা বলে মনে করি। কেন জানেন? কারণ এখনকার অধিকাংশ ছেলে হবে স্ত্রী বিশেষজ্ঞ, মানে বউ পেয়ে গেলে আর কাউকে চেনে না।
একজন ছেলে একজন বৌমা বলছে তার স্বামীকে, এই যে তোমার মায়ের সঙ্গে না আমার ঠিক মিলছে না, শোনো যদি ভালো চাও তোমার মাকে ঘর থেকে বিদায় করো। তোমার মা যদি ঘরে থাকে আমি কিন্তু থাকবো না। তোমার মা যদি থাকে আমি কিন্তু বাবার বাড়ি চলে যাব। বলো তুমি কাকে রাখবে? তোমার মাকে রাখবে না আমাকে রাখবে? বলো কাকে?